গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। অনেকদিন ধরে নিয়মিত ব্লগ দিচ্ছি না, লেজি হয়ে গিয়েছি, টাইম মেনটেন করছি না। তোমরা কি কেউ আমাকে মিস করছো না? তোমরা মিস করো আর না করো, আমাকে তো ব্লগ কন্টিনিউ করতে হবে। গত কয়েকদিন আগে তোমাদের মাঝে একটি ব্লগ শেয়ার করেছিলাম শীতের সকাল। আজকে চলে এসেছি পুরো একটি শীতের দিন তোমাদের সাথে শেয়ার করব। যদিও এখন এত বেশি শীত নেই, যাই হোক সকালে ঘুম থেকে উঠে চা খেয়ে একটু বাইরে হেঁটে এসেছিলাম। তারপর হচ্ছে এই যে আমার দাদুকে দেখতে এসেছি। যদিও উনি আমার আপন দাদু না, বাট বলতে পারেন খুব কাছের কেউ, যাকে আমি ছোটবেলা থেকে ছোট দাদু বলে আসছি। এখন আমার বলতে খুব কষ্ট হচ্ছে যে উনি মাঝখানে অনেক অসুস্থ হয়ে গিয়েছিল। উনি যেদিন অসুস্থ হয় ওই দিন আবার আমার কাকি ডক্টর কাছে গিয়েছিল। তো বাসায় ছিল ওনার নাতি, ও ছেলে মানুষ, ও আর কি বুঝবে। তখন আমি ফার্স্ট ফিল করেছি আমার দাদু কতটা ভাগ্যবান, আমার দাদু কত বেশি লাকি যে আমার দাদুর নাতনি আছে। এমন না যে নাতি থাকাটা খারাপ কিছু বা নাতি ইম্পর্টেন্ট না, অবশ্যই ইম্পর্টেন্ট, ছেলে মেয়ে দুটোই ইম্পর্টেন্ট। আমি এটা বলছি। এগুলো বলার কারণ হচ্ছে ছোটবেলা থেকে দেখে আসছি আমার দাদু মেয়ে বাবু হলে কখনোই খুশি হতো না, ছেলে বাবুটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিত। যেমন আমার ভাইকে অনেক বেশি আদর করতো দাদু। এমন না যে দাদু আমাদের আদর করতো না, অবশ্যই আদর করতো, বাট কারো মেয়ে বাবু হয়েছে শুনলেই আমাদের দাদুর মুখে একটা আফসোসের স্বর শোনা যেত। আফসোসটা ছিল যে নাতিরা আমার দাদুকে দেখবে বা আমার দাদুর ছেলেদেরকে ভবিষ্যতে দেখবে বা ইনকাম করবে, বাট নাতনিরা তো কিছুই করতে পারবে না। এখন কিন্তু আমার দাদুকে সব থেকে বেশি তার নাতনিরাই দেখছে। যেই নাতনিরা হওয়ার পর আমার দাদুর চোখ কুচকে গিয়েছিল, মন খারাপ হয়েছিল, সেই নাতনিরাই দাদুর জন্য এখন সারা দিন রাত দোয়া করছে, দাদুর পাশে থাকছে, দাদুর কিছু হলে কান্নাকাটি করে ভরে দিচ্ছে। যখন খুব বেশি শীত পড়েছিল তখনই ভিডিওগুলো করা ছিল, ভেবেছিলাম শেয়ার করব, বাট শেয়ার করতে করতে আসলে লেট হয়ে গিয়েছে। এখন তো প্রায় শীত নেই বললেই চলে। আর এই শীতে আমার আম্মু অনেকবার মাটির চুলেও রান্না করেছিল। এমনিতে আমার আম্মু সহজে মাটির চুলায় রান্না করে না, যেহেতু শীতকাল ছিল মাটির চুলায় বসলেও ভালো লাগতো, আর রান্নাটাও কিন্তু মজা লাগতো মাটির চুলায়। তাই আম্মু রান্না করছিল আর আমি এগুলো ভিডিও করে রাখছিলাম। খুব ভালো লাগে আমার কেন জানি মাটির চুলায় রান্নার ভিডিওগুলো, তাই আর কি আপনাদের সাথে শেয়ার করি। আম্মু রান্না করছিল, আমি কিছুটা হেল্প করছিলাম। সো এখানে একটু ভিডিও করে আসি, তারপর আবার চলে আসি চুল কাটতে। আমার বোনটা আর আমার একটা বোন আসছিল, ওরা দুইজন মিলে চুল কাটছে আমার কাছে। উঠোনে গিয়ে দেখি কতগুলো বাচ্চা কাচ্চা মিলে তারা চড়ুইভাতি খেলছে। আমাদের গ্রামের ভাষায় চড়ুইভাতিকে মনে হয় ঠুয়াপাতি বলা হয়। আমি আসলে এইসব খেলা থেকে এখন অনেক দূরেই আছি, আর আমি সবসময় দূরেই ছিলাম। মানে আমার জীবনে তেমন খেলাধুলাটা হয় নাই, ছোটবেলাটা এইভাবেই কাটছে। এখন যখনই দেখি ছোট ছোট বাচ্চারা খেলছে তখনই ইচ্ছে হয় খেলতে। খেলাটা যেন আমার অঙ্গ প্রত্যঙ্গে মিশে আছে। ওদের চড়ুইভাতিতে সারাক্ষণ বসে থেকে কোনো লাভই হবে না, ভিডিও করে কোনো লাভ হবে না। আমি চলে গেছি ঘরে, গিয়ে খাওয়া দাওয়া করে আবার বিকালের দিকে একটু বের হয়ে গিয়েছিলাম আমার আম্মুর সাথে। পুরো শীতটা আমি কাটিয়েছি কম্বলের ভিতর শুয়ে শুয়ে। পুরো শীতের মধ্যে একদিন মনে হয় বের হয়েছিলাম, বা সারাদিন একটু কম্বল থেকে বের হয়ে হাঁটাহাঁটি করেছি, এই জন্য আপনাদের সাথে এই ব্লগটা শেয়ার করতে পেরেছি। বাকি সব সময় আমি কম্বলের নিচেই শুয়েছিলাম। এখানে আসলে গিয়েছিলাম গজ কাপড় কিনতে। আমি অলওয়েজ এই দোকান থেকেই গজ কাপড় কিনি। এই কুর্তিটা অলরেডি বানিয়ে ফেলেছি। আসলে আমার পছন্দ মতো আমি অনেকগুলো কুর্তি বানিয়েছি, আবার অনেকগুলো বানানো বাকি আছে। সবগুলো শেষ হলে খুব সুন্দর একটি ব্লগ আসছে, আমার হাতে ডিজাইন করা কিছু কুর্তির ব্লগ। আমার বর্তমান সময়টা খুবই জঘন্য যাচ্ছে, নীরব যন্ত্রণা ভিতরে কুকড়ে কুকড়ে খাচ্ছে, যা আসলে কখনো বোঝানো যাবে না। আর এই যন্ত্রণাটা মনে হয় পৃথিবীর সবচেয়ে বেশি বিষাক্ত যন্ত্রণা, যে আপনি ভেতর থেকে দুমড়ে মুচড়ে যাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, বাট আপনি সামনের মানুষটাকে বলতে পারছেন না, বোঝাতে পারছেন না, কাউকে বলতে পারছেন না। এমনই এক পরিস্থিতিতে আছি এখন। ব্লগ কেন, অন্য কিছুতেই মন বসছে না। যাই হোক, আম্মুর সাথে আমি যে কারণে বের হই না কেন, মুদির দোকানে আমাকে যেতেই হয়। সো আমরা কাপড় কিনে আবার মুদির দোকানে চলে গিয়েছিলাম, কিছু কেনাকাটা বাকি ছিল। ঘরে এসে আমাদের কেনা কাপড়গুলো দেখছিলাম। আম্মু একটা 3 পিসও কিনেছিল, ওইটাও দেখছিলাম। তারপর আবার কম্বলের নিচে শুয়ে পড়েছি, আর আমার আম্মু কতগুলো পপকর্ন ভেজে এনে দিছিল। এটা আম্মু অলওয়েজই করে। এই ভালোবাসাটা মনে হয় শুধুমাত্র মায়েদের কাছ থেকেই পাওয়া যায়, তাই না? শুধুমাত্র পপকর্নই কিন্তু না, আমার আম্মু বাদামও ভাজছিল। যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।